হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। এবং গাইস, আজকের এই যে ভিডিওটা খুবই দুঃখিতজনক আর কি বলতে গেলে। এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পেলে, এই বিল্ডিংয়ের 5তলা থেকে একটা শিশু বালক 3 বছরের পড়ে গিয়ে মারা যায় খুবই বাজেভাবে, মাথা ফেটে গিয়ে। এবং সেটা আশেপাশে বাড়ির লোকেরা দেখতে পেয়ে চিৎকার করে চেঁচামেচি করে, যাই হোক, বাবা মাকে ইনফর্ম করে যে বাচ্চা হয়ে পড়ে গেছে জানালা দিয়ে। এবং বাবা মায়েরও জানি না কোথায় ছিল না ছিল, বলতে গেলে আসলে পুরো বিষয়টা নিয়ে আমি আর কি আসছি। তো ব্যাপারটা তারপরে বাচ্চাটাকে নিয়ে বিলম্বি করে বাবা মায়েরা নার্সিংহোমে যায়। সেই নার্সিংহোমে যাওয়ার পরে সেখান থেকে বাচ্চাটা কিন্তু মারা গেছে রাস্তাতে। তা সত্ত্বেও তারা টাকা নেওয়ার জন্য বাচ্চাটাকে বললো আইসিইউতে ভর্তি করতে, 50,000 টাকা লাগবে। 50,000 টাকা নিল, নেওয়ার পরেও বাচ্চাটাকে লাস্টে বলে দিল যে বাচ্চাটা মারা গেছে। এরকমভাবে বাচ্চাটাকে তারপরে পোস্টমর্টম করানোর জন্য দেওয়া হলো। পোস্টমর্টম করে পরের দিন আর কি বাড়ি নিয়ে আসা হয়েছে। এবং বাড়ি আনার পরে এখানে পথ অবরোধ হচ্ছে। এবং পথ অবরোধ হচ্ছে যেটা কারণ হচ্ছে বাচ্চাটা পড়ে গিয়ে মারা যায়, যেটার কারণে আসলে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার যে ঘরটা 5তলায়, ফ্ল্যাটের উপরে, সেই 5তলায় আসলে দেওয়াল পাঁচিল দিয়ে ঘর নেই। ঘরটা হচ্ছে আসলে টিনের চাল দিয়ে একটা ঘর তৈরি করা আছে, সেখানে বাড়িওয়ালাটা ভাড়া দেবে বলে। এবং সেখানে কোনো গ্রিলের ব্যবস্থা নেই, শাটার দেওয়া জানালা আছে। সে দেখতে পেলে ওখান থেকে পড়ে গিয়ে মারা যায় বাচ্চাটা। ওখানে তাও বাবা মায়েরা আর কি ওখানে খুব কষ্ট করে থাকতো, ভাড়া থাকতো। তারা নিজেরাই ব্যবস্থা করেছিল জাল লাগানোর, তো জাল লাগিয়ে তারা এভাবে থাকতো। কিন্তু ওরা বাবা মায়েরা আর কি কিছুদিন কদিন পরে কি ভাড়া উঠে যাবে বলে তারা আর কি করেছে, কদিন আগে আর কি জালটা খুলে নিয়েছে। এটা বলতে গেলে বাবা মায়ের কিন্তু পুরোপুরি দোষ আছে। একটা ছোট বাচ্চা বাড়িতে থাকাকালীন এইভাবে এই জিনিসটা করাটা একদমই উচিত হয়নি। বলতে গেলে কি বলতো, বাড়িওয়ালারও দোষ আছে এবং ইনফ্যাক্ট নিজের বাবা মায়েরও দোষ আছে। এই যে দোষের কারণে না, এই একটা বাচ্চা, ছোট্ট একটা 3 বছরের শিশু, সে কী দেখলো, এই দুনিয়াকে কী দেখলো, কী চিনলো, তার আগেই সে এই ভয়ঙ্করভাবে মারা গেল। সেটা ভাবতেও কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে যে দেখো এই বাচ্চাটাকে একটু শুয়ে রেখে পথ অবরোধ হচ্ছে। কিসের বিচার? বিচার পাওয়া যাবে না। যেখানে এত বড় একটা শ্লীলতাহানি হচ্ছে সেখানে কোনো বিচার পাওয়া যাচ্ছে না। এবং এই বাড়ির বিল্ডিং থেকে, ফ্ল্যাট থেকে একটা বাচ্চা পড়ে গিয়ে মারা যায় একটা বাড়িওয়ালার কি বলবো, এই লাফারবাড়ির জন্য এবং বাবা মায়ের লাফারবাড়ির জন্য। সেখানে কি কোনো মীমাংসা হতে পারে? তারপরে বাড়িওয়ালা পুলিশটাকে ঘুষ দিয়েছে, ঘুষ দেওয়ার জন্য পুলিশও চুপ করেছে, পুলিশও কোনো অ্যাকশান নিচ্ছে না। এই আজকার দিনে কোনো বিচার নেই বলতে গেলে আর কি, কোনো বিচার নেই। সো যাই হোক গে, ভিডিওটা পুরোটা বলতে পারা যাচ্ছে না। সো এবারে আমরা দেখার পর থাকতে পারছিলাম না ওখানে, তো আমি আর বড় মা মিলে চলে গেলাম বাড়ির দিকেই যাচ্ছি। সো আজকের জন্য এটাই জানানোর ছিল। প্লিজ সবাই নিজের বাচ্চাদেরকে, ছোটো শিশুদেরকে সতর্কভাবে নিজেদের চোখে চোখে রাখবেন, যাতে বিপদ না চলে আসে ঘনিয়ে এভাবে। খুব 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 খারাপ লাগছে, প্লিজ রিকোয়েস্ট।